প্লে অফের আগেই আইপিএল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে ২৫ মের মধ্যে ভারত ছাড়তে পারেন তারা। কিন্তু আইপিএলের মাঝপথে ৮ খেলোয়াড়কে ফিরিয়ে আনা হলে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে এর প্রভাব পড়বে, সেটাও মাথায় রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তাদের। ফলে প্রশ্ন উঠেছে, আইপিএল নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোনটাকে প্রাধান্য দেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট? পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চলতে থাকলে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে টুর্নামেন্ট এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে মাঝখানে ৯ দিন বিরতির পর আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর, যার ফাইনাল ৩ জুন। আফ্রিকান ক্রিকেট বোর্ডের এনওসি অনুযায়ী ২৫ মে তারিখেই শেষ হচ্ছে ৮ ক্রিকেটারের আইপিএলে থাকার মেয়াদ। এরপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আইপিএল ত্যাগ করতে হবে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস্টিয়ান স্টাবস, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, করবিন বশ, মার্কো ইয়ানসেন এবং ইয়ান মুল্ডারকে। এনওসির এমন বাধ্যবাধকতার জন্য এই ক্রিকেটাররা আইপিএলের নতুন সূচিতে প্লে অফ পর্বে অংশ নিতে পারবে না। আর এই নিয়েই মূলত দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো বলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের গুরুত্ব বিবেচনা করে সিএসএ আশা করছে বিসিসিআই তাদের সিদ্ধান্ত বুঝবে এবং ৩ জুন পর্যন্ত এনওসি বাড়ানোর অনুমতি না দিলেও তা গ্রহণযোগ্য হবে। তবে সিএসএ শঙ্কিত এই সিদ্ধান্ত দুই বোর্ডের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ মে ইংল্যান্ডে পৌঁছবে দক্ষিণ আফ্রিকা দল। সেখানে ৩ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১১ জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ আগেরবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।